হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জাতীয় সংসদে আজ রেলমন্ত্রী শেখ রবিউল আলম ভারত থেকে আধুনিক 200 বেড গেজ কোচ আমদানি চূড়ান্ত সময়সীমা জানিয়েছেন। এর ফলে কোন কোন রুটে যাত্রীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা নিয়ে চলছে। সাইবার স্পেস ও অন্যান্য মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার আজ শুনানি হয়েছে। আদালতের পর্যবেক্ষণে দলের ভবিষ্যৎ নিয়ে কি বলা হয়েছে তা চমকে দেওয়ার মতো। পদ্মা সেতুতে নতুন টোল হার কার্যকর। মাঝরাত থেকে কার্যকর হওয়া নতুন টোলে পরিবহনের খরচ কতটা বাড়বে, ছোট এবং বড় যানবাহনের জন্য যে তালিকা দেওয়া হয়েছে তা বিস্তারিত জানাবো। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়েক্টর স্থাপনের কাজ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় গ্রিডে এর অবদান কবে থেকে যুক্ত হচ্ছে তার সময়সীমা জানানো হয়েছে। জেলা প্রশাসকদের ডিসির জন্য বিশেষ নির্দেশনা। কেন এই গোপনীয়তা? আজ বিকেলে সব জেলা প্রশাসকের সঙ্গে সচিবালয়ের ভার্চুয়াল বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কি কোনো বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছে সরকার? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে আইএমএফ এর নতুন রিপোর্ট। আজ আইএমএফ একটি প্রতিনিধি দল রিজার্ভের প্রকৃত চিত্র খতিয়ে দেখেছে। তাদের রিপোর্টে এমন কিছু তথ্য এসেছে যা দেশের অর্থনীতির জন্য আশঙ্কার কারণ হতে পারে। বিগত সরকারের আমলে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাবেক এক শীর্ষ সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া নিয়ে আজ আইন মন্ত্রণালয়ে রুদ্ধতার বৈঠক হয়েছে। সাধারণ আদালত নাকি সামরিক ট্রাইব্যুনাল, কোথায় হবে এই বিচার? হাইওয়ে পুলিশের নতুন বডি ক্যামেরা সিস্টেম। মহাসড়কে চাঁদাবাজ বন্ধ করতে হাইওয়ে পুলিশের পোশাকে আজ থেকে লাইভ স্ট্রিমিং ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ কি আসলেও হয়রানি কমাতে পারবে? ময়মনসিংহে 11 দলীয় জোটের সংসদ সদস্য ও বিএনপির পরাজিত প্রার্থী মুখোমুখি। ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদুল্লাহ ও গত জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের মধ্যে বিরোধ সংঘাতের রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার তারাকান্দা উপজেলায় নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সংসদ সদস্যকে হেনস্থা ও তার কর্মী সমর্থকদের মারধর এবং এর প্রতিবাদে 11 দলের বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্যদের বিরুদ্ধে পাল্টা বিভিন্ন অভিযোগ তুলেছে বিএনপির পরাজিত প্রার্থী। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তাপ শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 2 আসনে স্থানীয় রাজনীতিতে নতুন মুখ। 11 দলীয় নির্বাচনে জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ এবং মোহাম্মদুল্লাহ 1,46,202 ভোটে পেয়ে নির্বাচিত হন। সংসদ সদস্য লিখিত বক্তব্যে বলেন, আমি বিএনপির পক্ষ থেকে বা বিএনপির সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছি, কিন্তু পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার তার নেতা কর্মীদের নিয়ে বিরূপ আচরণ। এদিকে হাতি হত্যার বিচার না হলে আমি হানজালার কোনো নিরাপত্তা নেই। হাতি হত্যার বিচার না হলে আমাদের মতো হানজালার নিরাপত্তা কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। হানজালা বলেন, আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, সে আমাদেরই মতো যুবক ছিল। তিনি অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদি স্বপ্ন বুনেছিলেন একটা সুন্দর বাংলাদেশ করবার, কিন্তু রাস্তার ভেতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি এই হাদি হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আমাদের মতো হানজালার নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না। সংসদের স্পিকারের উদ্দেশ্যে এই সংসদ সদস্য বলেন, আপনার অর্থাৎ স্পিকার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানান। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের গর্তে আটকে পড়ে শ্রমিকের মৃত্যু। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখুলি বনবিটে ছাড়াখালের অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে সৃষ্ট গর্তে আটকা পড়ে শামসুল আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বালু উত্তোলন গর্তে আটকা পড়ায় প্রায় 8 ঘন্টা পর সন্ধ্যা 6টার দিকে চাকরিয়া থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত শামসুল আলম চাকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার সাবেক একজন হেডম্যান মৃত আলী আহমেদের ছেলে। প্রতিদিনের মতো বুধবার সকালে সেখানে বালু উত্তোলন কাজ করতে গিয়ে আগে থেকে সৃষ্ট গর্তে আটকা পড়ে শ্রমিক শামসুল আলম। এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে গর্তটিকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এই অবস্থায় দিন গড়িয়ে প্রায় 8 ঘন্টা
এবং সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ উদ্ধার করে চাকরিয়া থানা পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনাস্থলে ফুলছড়ি বনবিট এলাকায় কবির হোসেনের অবৈধ আরও একটি বালু মহাল রয়েছে। অভিযোগ রয়েছে, এসব বালু উত্তোলন পয়েন্ট থেকে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বনবিটের লোকজন মাসোয়ারা নেন। সে কারণে লুটের চক্র দীর্ঘদিন ধরে সেখান থেকে বিনা বাধায় বালু উত্তোলন করে আসছেন। এমন প্রেক্ষাপটে ওই এলাকায় সরকারি বনাঞ্চল ধ্বংস ও প্রাকৃতিক পরিবেশে হুমকির মুখে পড়েছে। এদিকে ধর্মীয় সহ বিভিন্ন শূন্য পদে 9,000 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেওয়া 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 9,000 শিক্ষক, ধর্মীয় শিক্ষক ও বিভিন্ন স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ শিশু কিশোরীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে 6টি খেলায় 3 জন করে মোট 18 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি আরো বলেন, আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা। নতুন কুড়ি প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রিয়া ও কোরআন তেলাওয়াত। এদিকে প্যানিক বাইং করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে বলেন তথ্য উপদেষ্টা। জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে কেনাকাটা চলতে থাকলে দেশে সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান। বুধবার সচিবালয় তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, এক বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এ ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটি সংকটে রূপ নেবে। জ্বালানি তেলের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির খারাপের দিকে গেলে এর প্রভাব পড়তে পারে। তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সামগ্রিক অবস্থা অনিশ্চিত। তিনি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে চলাচলে বাধা অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদী ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে, যদিও এপ্রিল মাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। এদিকে 2 লাখ টন তেল নিয়ে নোঙর করছে 2 জাহাজ। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সাথে সম্পর্কিত 2 লাখ মেট্রিক টন তেল নিয়ে 2টি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার করা হওয়া উচিত ছিল। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদের ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত